নমস্কার, নেতা নয় জনতায় আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এমনিতেই হাই ভোল্টেজ কেন্দ্র, তাই বারে বারে ফিরে আসতে হচ্ছে এই কেন্দ্রে। দুর্গাপুর শহরের বা দুর্গাপুরের দুটো বিধানসভা রয়েছে এই লোকসভা কেন্দ্রের মধ্যে। বিগত 5 বছরে এই অঞ্চলে কাজের হাল কীরকম, কাজকর্ম হয়েছে, উন্নয়ন কতটা হয়েছে খোঁজ নেব। লড়াই কি তিনমুখী নাকি দুমুখী, কি বলছেন এখানকার আমজনতা? দুর্গাপুরের প্রধান সমস্যা কি, কতটা সমাধান হয়েছে বিগত দিনগুলোতে, জানতে চাইব। দাদা, ডক্টর বিধানচন্দ্র রায় তার স্বপ্ননগরী দুর্গাপুর, শিল্পনগরী। ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, সেটা ধ্বংস হয়ে গেছে। শিল্প বলে এখন আর দুর্গাপুরে একটাই খালি সরকারি কারখানা চলছে, ডিএসপি। তাছাড়া ছোটোখাটো দু একটা ম্যাক্সিমাম বন্ধ, আপনারা ঘুরলেই দেখতে পাবেন। কোনো রাজনৈতিক দলই এই ইয়ের দিকে, কলকারখানার দিকে কোনো পদক্ষেপ নেই। যদি কলকারখানার হাল বেহাল হয় তাহলে জেনারেশন, আপনাদের যে জেনারেশন, পরবর্তী জেনারেশন, তারা কাজকর্ম পাবে কোথায়, মানে কাজ কোথায়? ম্যাক্সিমামই তো বেকার, ম্যাক্সিমামই বাইরে চলে যাচ্ছে। এখানে কাজের হাল নেই, কর্মসংস্থান নেই না, আর যেটুকু আছে ওর ঢোকার জন্যে হয় অর্থ, নাহলে পার্টি করতে হবে। তারপর সবাই তো এক পার্টি করে না, এক একজন ভিন্ন পার্টি করে। এবার যে অন্য পার্টি করে তার চাকরি নেই। মানে শাসক হলেই বা শাসকের সমর্থক হলেই চাকরি পাওয়া যায়, একদম। তার জন্য টাকাও দিতে হয় নাকি? সেটার পর আমি তো কোনোদিন ওই দিকে করেননি। ইয়ে করিনি, আমি সেটা বলতে পারবো না, আমার শোনা কথা। বলছি, ভোট তো এলো, ভোট তো দেবেন, এবার লড়াই কি হাড্ডাহাড্ডি মনে হয়? একদিকে ক্রিকেটার কীর্তি আজাদ, অন্যদিকে দিলীপ ঘোষ, আর হেভিওয়েট নেতা বলে সবাই বলেন, আবার বামেদেরও ক্যান্ডিডেট রয়েছে। কি মনে হচ্ছে, দুমুখী তিনমুখী, কি লড়াই, কীরকম লড়াই? না না, তিনমুখী লড়াই হবে। দিলীপ ঘোষ এমনিতে বিতর্কিত ক্যারেক্টার, মুখ খুললেই বিতর্ক হয় দেখা যায়। তার দাঁড়ানোটা কি এই অঞ্চলে হেভিওয়েট, মানে এবং লড়াইটা কি হাড্ডাহাড্ডি হয়ে গেল তার দাঁড়ানোর জন্যই? হ্যাঁ, 100 বার উনি দাঁড়ানোতে একটুখানি হাড্ডাহাড্ডি লড়াইটা হবে। মুখ খুললেই বিতর্ক হয়, ওনার বক্তব্য কিরম লাগে? ওনার বক্তব্য ভালোই লাগে, কারণ কোনো দিকে দুদিকেই তো একই কথাবার্তা চলে, কেউ তো আর মার্জিত ভাষায় কথা বলছে না। তো ওতে ঠিকই আছে, ওনার দিকে উনি ঠিকই আছে। দাদা, কেমন আছেন বলুন আগে? ভালো, মোটামুটি। মোটামুটি আর ভালো? মানে বেশি ভালো না, আমি তো চাকরি করি না, আমি কন্ট্রাক্টারি করি। তো কন্ট্রাক্টারি করতে গেলে এখানে কাটমানি দিতে হয় নাকি? কাটমানি অবশ্যই লাগে, কেন এদের বড় কাজ ধরতে গেলে কাটমানি দিতে হয়। কাকে দিতে হয়? পার্টিদের। তো এটা তো বুঝলাম কাজ করতে গিয়ে, কিন্তু কাজবাজ পেতে গেলে, চাকরি পেতে গেলে এখানে কি কাটমানি দিতে হয়? আর চাকরি পেতে গেলে তো কাটমানি লাগবে, কেন চাকরি ফ্রি কেউ দেবে না। তুমি পার্টির সাথে থাকলেও দেবে না, আর পার্টির সাথে ঘুরলে কিছুটা, ধরো যেখানে 1 লাখ টাকা লাগবে ওখানে বলবে 20,000 টাকা দাও। ও যোগ্যতা দিয়ে চাকরি হবে না? না না না, যোগ্যতা চাকরি পাওয়া মুশকিল আছে। বিগত 5 বছর এখানকার এমপি ছিলেন আলু আলিয়া, আলু আলিয়া। তাকে দেখেছেন? তার ফান্ডের টাকা খরচ হয়েছে? দেখেছি একবার ওই ভোটের সময়, তারপর আর নিখোঁজ। এখানে যখন ভোট দেবেন কি চাইবেন, কি কাজকর্মের উন্নতি হওয়া প্রয়োজন? এখানে চাপো যে সব সরকারি কাজ বন্ধ আছে, কলকারখানা, ওগুলোকে যেন খোলা হোক। দুর্গাপুর তো শিল্প নগরী, দুর্গাপুর মানে তো শিল্প শহর। একটা সময় ছিল শিল্প, এখন আর শিল্প নেই, এখন সব শিল্পী হয়ে গেছে। যারা একটু তাবড় নেতা তারা সব শিল্পী। এখানে যে কাজকর্মের হাল, মানে কর্মসংস্থান হচ্ছে, নতুন করে কাজকর্ম পাচ্ছে না, যদিও, কিন্তু এখানে শিক্ষার প্রচুর স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। স্কুল কলেজ যা আছে ঠিক আছে, কিন্তু স্কুল শিক্ষা অর্জন করে কী হবে? যদি কাজই যদি না হয় তাহলে শিক্ষা অর্জন করে কী হবে? যাও টুকটাক শিক্ষা অর্জন করছে লোক, বিদেশ চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে কাজের জন্য। এই আমাদের ধরুন দামোদর নদী, এর সংস্কার করা দরকার, এর সংস্কার নেই। উপরন্ত এখানে পারমিশন দিচ্ছে ব্যারেজের পাশ থেকেই বালি উত্তোলন, বালি উঠছে। বালি উঠছে, বালি ওঠার তো বৈধ, কিন্তু এটা একটা সিস্টেম থাকা দরকার, ব্যারেজ থেকে কিছুটা দূর পর্যন্ত গিয়ে তারপরে বালি তোলা উচিত। কিন্তু এরা চাইছে কি একবার ব্যারেজের গা থেকেই বালি উত্তোলন করছে, তাও আবার 80 ফুট 100 ফুট ডিপ করে। এই 80 ফুট 100 ফুট ডিপ করে যদি বালি তোলে তো ব্যারেজটা যখন তখন ধসে যেতে পারে। দামোদরের হাল বলছেন ড্রেজিং হয় না? না, নির্মাণের কাজ চলছে, সে মানে ধীর গতিতে। আজ 2 বছর থেকে দেখি কাজ চলছে, নদীর ভেতরেই কাজ চলছে, সে কাজের মতন কাজ কিছুই হচ্ছে না। জল সমস্যা কি এখানে প্রধান? হ্যাঁ, জল সমস্যা তো প্রধান হতেই হবে, কেননা এই জলটা দুর্গাপুর পুরোটাই খাওয়া দাওয়ার উপরে জল চলে, প্লাস পুরো পানীয় জল থেকে শুরু করে যাবতীয় কাজকর্মের জল এই জল। চাষের জল থেকে শুরু করে পুরোটাই। যদি ব্যারেজ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তো খাবারের জলের উপরে একটা সংকট পড়বে, প্লাস চাষের জলের উপরে একটা সংকট পড়বে। হয়েছে তো একদম। ব্যারেজ তো
এই কয়েকবার হলো ভাঙা পড়ে গেছে, 2-3বার ভাঙা পড়লো। তো ব্যারেজটা এখন সংস্কার খুবই দ্রুত দরকার, নাহলে ব্যারেজটাকে টেকানো মুশকিল। ভোট আসবে, ভোট দেবেন, আপনি কি ইস্যু মাথায় রেখে দেবেন? অ্যাকচুয়ালি উন্নয়নের কথা মাথায় রেখে তো ভোট দেওয়া উচিত। তো ভোটের আগে নেতারা সবাই বলে যে উন্নয়ন হবে, এটা করে দেবো, ওটা করে দেবো। ভোট পেরিয়ে গেলে ভুলে যায়, সে যেই পার্টি বলুন না কেন, সবাই রোলিং পার্টি। এই লোকসভা 2009 সিপিএম জিতেছে, 14 তৃণমূল জিতেছে, 19 বিজেপি জিতেছে, সবাইকে তো দেখে নিয়েছে। 24 কি হতে পারে? আবার কি মানে এই তিনজনের মধ্যে থেকে একজন, নাকি নতুন কিছু? কি মনে হয় বলুন তো এখানকার বাসিন্দা হিসেবে? বাসিন্দা হিসেবে বলা মুশকিল, এখন জনগণের মত তো বোঝা বড় মুশকিল। তো আবহাওয়াটা মনে হয় যেন বিজেপির দিকেই ঠেলে হাওয়াটা বেশি দিকে যাইছে। হাওয়াটা বিজেপির দিকে বইছে, সেটা কি দিলীপ ঘোষ দাঁড়ানোর জন্য? বলা যায় না, হতে পারে। কীর্তি আজাদকে চেনেন? নাম শুনেছি, ওনাকে সামনাসামনি খেলা দেখেননি তো? ক্রিকেটার ভোটে দাঁড়ানো কিভাবে দেখেন? এখন তো ক্রিকেটার কি, এখন তো সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে সবাই ভোটে দাঁড়াচ্ছে, জাস্ট ইমাজিন করার জন্য। মানে তাদের শখ পূরণ, তাদের শখ পূরণ। আর মানুষের মানুষ কি, মানুষ যেমন ছিল ভোট দিয়ে এসছে, ভোটের আগে আশাপ্রাপ্ত যে আমরা ভোট এলে হয়তো এটা পাবো, ভোট দিলে এটা পাবো, ওই আশাই থাকে। ভোট পেরিয়ে গেলে যেটা সেই তাই, কিছুই পায় না। 5 বছরে কাজকর্মের খতিয়ান, আপনার তো একটা হিসেব আছে, আপনি কি প্রত্যাশা করে এমপি ভোট দিয়েছিলেন, সেই ফুলফিল হয়েছে? না, ফুলফিল হয়নি। এমপি এখানে তো বিজেপি জিতেছিল, আলুয়ালিয়া বিজেপি সেরকম কোনো কাজকর্ম করেনি। তাকে দেখেননি? না, তাকে আমি দেখিনি, আমি কোনোদিন দেখিনি। আচ্ছা, দিলীপ ঘোষকে চেনেন? হ্যাঁ তার কথা অনেক সময় বিতর্ক হয়, হ্যাঁ। এখানে দাঁড়িয়েছেন তো? হ্যাঁ, উনি তো বিতর্কই, মানে বিতর্ক করার জন্যই উনি এইসব কথাবার্তা বলে। কিরম লাগে ওনাকে? আমার হচ্ছে ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওনার কথাবার্তা ভালো না, মানে ম্যান হিসাবে কিরকম আমি জানি না, তবে ওনার হচ্ছে ওনার কথাবার্তা ভালো না। মানে ওনার ল্যাঙ্গুয়েজ Language। আক্রমণ করেন অনেককে, মানে ভাষাগত আমি জানি না। উনি হচ্ছে অনেকদিন ধরে রাজনীতিতে আছেন, তবুও কেন হচ্ছে এরকম হচ্ছে ভাষা প্রয়োগ করেন। অনেকে বলছেন ব্যারেজের পলি পড়ছে, দামোদর পলি সংস্কার হচ্ছে না, অনেকে বলছেন পানীয় জলের সমস্যা। আপনার কাছে কি মনে হয়, কী সমস্যা? দুর্গাপুরে বসবাস করে কেউ যদি বলে যে আমি পানীয় জলের সমস্যায় ভুগছি, এটা হচ্ছে ভুল। এটা তো এমপি ভোট, দেশের সরকার গঠন হবে, দেশের কোনো ইস্যু মাথায় রাখবেন ভোটের সময়? না। তাহলে কোনটা রাখছেন? স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। দেশের ভবিষ্যৎ আমার প্রয়োজন নেই, আমার এইটাই প্রয়োজন। মানে স্থানীয় ভবিষ্যৎ। হ্যাঁ। আর দেশের ভবিষ্যৎ কে ভাববে? আমি ভাববো না, যারা ভাবা তারা ভাববে। কিরম দেখছেন দুর্গাপুরকে? দুর্গাপুর মানে কোন দিকটা বলবো? বিধান রায় সময়টাও না, বিধান রায় পরবর্তীটা। বিধানচন্দ্র রায়ের স্বপ্নের প্রজেক্ট দুর্গাপুর সেটা আজকে শেষ। শ্মশান বীরবানপুর নতুন করে শ্মশানটা নতুন করে গড়ছে, কিন্তু দুর্গাপুরের শিল্প শেষ। কে করলো এই শ্মশান? এটা বলতে পারবো না, রাজনীতির কারবারিরা বলতে পারবে, আমরা তার বলতে পারবো না। আমজনতার কি লাভ হলো? আমজনতার ঘোড়ার ডিম, কিচ্ছু হয়নি। রাজনৈতিক নেতারা হচ্ছে ব্যবসার সওদাগর, আর আমজনতা হচ্ছে তার পণ্য। এই দিলীপ ঘোষ নেই। এসছেন, কীর্তি আজাদ এসছেন, এরা কীর্তি আজাদ কোথা থেকে এসছে? কীর্তি আজাদ 3বারের এমপি ছিল, বিজেপি তাড়িয়ে দিয়েছে, আজকে এখানে এসছেন তিনি। আজকে উনি বাইরের লোক, উনি সে কী করবেন? না দিলীপ ঘোষ তো আর দুর্গাপুরটা এই তো সবে এলেন, উনি কি করবেন? আলুয়ালিয়াকে চিনতেন? আলুয়ালিয়া একটা সময় দুর্গাপুরে ছিল, কাজ রানীগঞ্জ করেছে? করে পড়াশোনা করতো না, আমরা জীবনে দেখিনি তাকে। 9-এ সিপিএম, 14-এ তৃণমূল, হ্যাঁ। 19-এ বিজেপি, বর্ধমান দুর্গাপুর। 24-এ কীর্তি আজাদ। হ্যাঁ কীর্তি আজাদ বলছেন? একদম। দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ পারবে না, কারণ তার উত্তরসূরি, তার পূর্বসূরি যে ক্রিয়াকর্ম করে গেছে, তাতে করে দিলীপ ঘোষকে মেরামত করা খুব মুশকিল আছে। কলকারখানার হাল ফিরুক প্রায় সবাই বলছেন, নতুন করে কলকারখানা হোক, বন্ধ কলকারখানা আবার খুলুক, এটাই সবার প্রত্যাশা, আমজনতার দাবি। ভোটের পর এগুলোর কি হাল হবে সময় তার উত্তর দেবে। কে জিতবেন কে হারবেন সেটাও সময় বলবে। তবে আমজনতা কি চাইছেন এ বক্তব্য স্পষ্ট। কে জিতবেন এ কেন্দ্রে বুঝতে পেরেছেন তো? এতক্ষণ আমজনতার কথা শুনলেন, আজ এখানেই শেষ করি, দেখা হচ্ছে আগামীকাল।